নমস্কার। আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস। তা সেই নারী দিবসে আমি আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আমার চোখে প্রথম সফল নারী দেখা হচ্ছে আমার মা, তাই আমি মাকে প্রণাম করে আমি আমার কিছু বক্তব্য শুরু করছি। আর আমার একটাই বক্তব্য, ভারতবর্ষ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে আজকে আমি পেপারে দেখেছি যে আমেরিকাতেও নাকি 12 জন নারীকে ওনারা সংবর্ধনা জানিয়েছেন, তার মধ্যে বাংলাদেশেরও কয়েকজন রয়েছেন। তা দেখে খুব ভালো লাগলো। বিশ্ব নারী দিবসে এখনো কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ভারতবর্ষে তো আমরা রয়েছি, ভারতবর্ষেরই অনেক, আমি সারা পৃথিবীর কথা বাদ দিলাম, আনাচে কানাচে অনেক নারীরা রয়েছেন, অনেক আমাদের চোখে দেখা যে এখনো অনেকে কিন্তু অবহেলিত, নিপীড়িত। তা সেই নারী দিবসে আজকে যেখানে নারীরা প্লেন চালানো থেকে শুরু করে সাবমেরিনে পর্যন্ত যাচ্ছে, সেখানে এখনো কিন্তু নারীরা যথেষ্ট অত্যাচারিত, অবহেলিত। তাই আমি আমার কিছু বক্তব্য আপনাদের কাছে রাখবো যে নারীদের মধ্যে এক শ্রেণী রয়েছে হচ্ছে যারা ওয়ার্কিং উইমেন, আর এক শ্রেণী রয়েছে হচ্ছে যারা হাউসওয়াইফ। তা ওয়ার্কিং উইমেনদের কিন্তু যথেষ্ট কষ্ট করে ঘর সংসার সামলে তারপরে সারাদিন পরিশ্রম করে আবার বাড়ি ফিরে আসতে হয়, কিন্তু এন্ড অফ দ্য মান্থ তারা কিন্তু একটা রেমুনারেশন পান। কিন্তু যারা হাউসওয়াইফ রয়েছেন তারা কিন্তু 24 আওয়ার্স সার্ভিস করছেন বাড়িতে, কিন্তু তাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ কোনো রেমুনারেশন থাকে না। একটা সেন্টেন্স থাকে, হোয়াট ইউ ডু অল দ্য ডে অ্যাট হোম। আমরা প্রায়শই আমাদের বাড়ির লোকদের কাছ থেকে অনেক সময় হয়তো মতের বিরোধ বা মনোমালিন্য হলে এই একটা কথাই শুনতে পাই যে সারাদিন ঘরে বসে কি আর করো। কিন্তু এটা একদম এই নারী দিবসে, তাই জন্য আমি তোমাদের সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি, এটা কিন্তু একদম ভুল ধারণা। অনেকদিন আগে না একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে am I a working woman or housewife? তা আমি তাকে বলেছিলাম যে yes, I am full time working housewife. I work 24 hours a day, 365 days a year. I am a mom, a wife, a daughter, a daughter-in-law, and a responsible sister. I am an alarm clock, a cook, a maid, a teacher, a waiter, a nurse, a handyman, and a security officer, and also a comforter. And I do not get any holidays, medical leaves, half days. I work through a day and night. I am on call on all hours and get paid with the sentence, what you do all the day at home. তাই এইটা আমি কেন বললাম, সত্যি কি আমাদের কোনো হাফ ডেজ বা মেডিকেল লিভস যেগুলো যারা সার্ভিস করেন তারা পেয়ে থাকেন, আমাদের কি থাকে না? আজকে হয়তো আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, তিনি যা কষ্ট করে সারা মাস সার্ভিস করে যা আর্ন করছেন সেটা কিন্তু উনি আমার তার স্যালারিটা কিন্তু আমার হাতেই তুলে দিচ্ছেন। কিন্তু আমি কিন্তু যখন হয়তো কোনো মতের বিরোধ হচ্ছে বা হয়তো কোনো সময় হয়তো তার সাথে আমার কোনো মতানৈক্য হচ্ছে, তখন কিন্তু উনি একটা কথা হয়তো রেগে বলতে পারেন যে হোয়াট ইউ ডু অল দ্য ডে অ্যাট হোম, সারাদিন ঘরে বসে কি করো, তুমি কি করে বুঝবে যে হয়তো একটা কিছু মিসইউজ করলাম যে ইনকাম করতে কতটা কষ্ট। কিন্তু আমরা যারা বাড়িতে আছি না, আমরা আছি বলেই কিন্তু তোমরা নিশ্চিন্তে নির্ভাবনায়, কি বলো মা, হ্যাঁ, নিশ্চিন্তে নির্ভাবনায় তোমরা অফিস যাচ্ছ, তোমরা শুটেড বুটেড হয়ে যাচ্ছ, কোনটা আয়রন হয়নি, কোনটা আয়রনে যাবে, কোন লাঞ্চটা কীরকম নেবে, বা আজকে আমার বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, তারা কিন্তু নিশ্চিন্তে অফিসে যাচ্ছে। কেন? আমরা বাড়িতে আছি বলে। আমি আছি বলেই যখন তখন কলিং বেল টিপলে, গেস্ট আসলে দরজা খুলে দিচ্ছি, বা কোরিয়ার আসলে রিসিভ করে নিচ্ছি, হ্যাঁ। কিন্তু আমি বাড়ি যদি না থাকতাম, বা আমরা যদি এরকম হাউসওয়াইফরা বাড়িতে না থাকতাম, তাহলে কিন্তু এই ফেসিলিটিগুলো তাদের কিন্তু তারা পেতো না। হয়তো তাদের কোনো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়তো এসে ফিরে গেল, কেন না বাড়িতে নেই সেই জন্য।
তা এটা তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে হাউস ওয়াইফরা কিন্তু নিশ্চিন্তে সারাদিন ঘুমায় না বা বাড়িতে সারাদিন বসে গল্প করে না। হ্যাঁ, এটা তোমাদের চিন্তা করতে হবে। তাই আজকে এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমার সবার কাছে একটাই বক্তব্য যে আমি কিন্তু কখনোই মানে যারা সার্ভিস উইমেন আছে তাদের সাথে কম্পেয়ার করছি, কারণ এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর যাদের বাড়িতে আমাদের মতন হয়তো মানে মাদার ইন লই হোক বা মাদার হোক বা যাই হোক, যারা আছেন সাপোর্ট দেওয়ার মতন, তারা হয়তো নিশ্চিন্তে যায়। আমার বাড়ির মেয়েটা যেমন নিশ্চিন্তে যেতে পারে, কারণ আমি রয়েছি বলে। আমার আজকে হয়তো আমার ছেলে আমাকে খুব মানে রেসপেক্ট করে, যে কোনো ব্যাপারে আমার ওপিনিয়ন নেয়, কিন্তু ওই যে যখন রেগে যাবে ওই একটা কথাই বলবে, কি করছো বাড়িতে বসে সারাদিন, এটাই শুনতে হয় না, তখন কিন্তু মনে খুব কষ্ট লাগে। আমিও কিন্তু মানে যারা সার্ভিস হোল্ডার আছে, আমিও এক সময় সার্ভিস করতাম, আমিও স্কুলে অনেকদিন টিচারই করেছি, এখনও আমি প্রাইভেট টিউশন করাই, কিন্তু এখন যেহেতু আমি আর বাড়িতেই থাকি, সেই জন্য কিন্তু আমার মানে মাসের শেষে তো কোনো রেমুনারেশন নেই, সেই জন্য আমার কাজের কিন্তু কোনো ভ্যালু হয়তো সবসময় তাদের মনে হয় না। তবে এটা হয়তো ভাবে যে বাড়িতে আছে বলে হয়তো তারা অন্যের সাথে যখন মানে অন্যকে যখন বলে, আমি আমার হাজবেন্ডকেই বলেছি যে ও আছে বলেই তো বাড়িতে আমরা নিশ্চিন্তে এত কিছু করতে পারছি। তা আজকে এরকম একটা উইমেন্স ডে দিনে আমি এই জন্য সবাইকে এই বার্তাটাই দিচ্ছি যে আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু সারাদিন বসে থাকছি না, বা হয়তো আজকে কোনো গেস্ট আসবে বা কেউ বাড়িতে আসবে অনেক রাত করে, আমরা কিন্তু বলি কি যে না, তোমরা অফিস করেছো, তোমরা ঘুমাও, আমরা বসে আছি। কিন্তু আমাদের কেউ বলবে না যে না তোমরা ঘুমাও, আমরা ওয়েট করছি, কারণ তারা জানে এরা তো বাড়িতে আছে, এরা আর কি ইয়ে করবে, এরা তো বাড়িতেই রয়েছে, এরাই জাগতেই পারে, এরা তো যখন তখন শুয়ে পড়তে পারে, তা কিন্তু নয়। আমরা কিন্তু যখন তখন শুতেও পারবো না, আর যখন তখন আমাদের ঘুমও আসবে না। তাই আমার কিন্তু একটাই রিকোয়েস্ট সবার কাছে যে প্লিজ 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 আমাদেরও কিন্তু মানে সমান চোখে দেখবেন যে আমরা সার্ভিস করি না বলে আমরা কিন্তু বাড়িতে বসে থাকি না। যারা সার্ভিস করেন তাদের তো আমার তাদের প্রতি কুর্নিশ থাকলোই, কারণ তারা সত্যি সংসারের সমস্ত কিছু অনেককেই সামলে নিয়ে তারপরে করতে হয়, কিন্তু আমাদেরটাও দেখবেন। আজকে আমার মা আমাদের ছোট থেকে বড় করেছে কষ্ট করে, আমরা হয়তো সে সার্ভিস করেনি, কিন্তু বাড়িতে তাকে কতটা কষ্ট করতে হয় সেটা আজকে আমি আমার একটা ছেলেকে মানুষ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে একটা ছেলেকে ছোট থেকে বড় করতে গেলে কতটা কষ্ট করতে হয়। সেখানে আমার মা আমাদের সব ভাই বোনদের বড় করেছে, খাইয়ে পরিয়ে রান্না করে পড়াশোনা শিখিয়েছে, তাহলে তাদের কতটা কষ্ট করতে হয়েছে। তাই আজকে এই নারী দিবসে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।